সব ধর্মই কি শেষ পর্যন্ত একই ঈশ্বরের দিকে নিয়ে যায়? এটা কিন্তু বেশ জনপ্রিয় একটা ধারণা, তাই না? কিন্তু আজকে আমরা একটু অন্য একটা দৃষ্টিকোণ থেকে বিষয়টা দেখব। এমন একটা দৃষ্টিকোণ যা এই ধারণাটাকেই চ্যালেঞ্জ করে বসে। চলুন তাহলে শুরু করা যাক। তাহলে মূল প্রশ্নটা দিয়েই আলোচনাটা শুরু করা যাক। সব ধর্ম কি সত্যিই ঈশ্বরকে খুঁজে পাওয়ার ভিন্ন ভিন্ন পথ? শুনতে কিন্তু ধারণাটা বেশ ভালোই লাগে, খুব ইনক্লুসিভ মনে হয়। কিন্তু এর গভীরে যখন যাওয়া হয় তখন ঠিক কি দেখা যায়? আচ্ছা, তাহলে প্রথমে সবচেয়ে কমন যে বিশ্বাসটা আছে সেটা নিয়েই কথা বলা যাক। যে সব ধর্মই যেহেতু ভালো ভালো কথা বলে, নৈতিক শিক্ষা দেয়, তার মানে তারা আসলে একই। দয়া করা, সত্যি কথা বলা, অন্যদের সম্মান করা বা ধরুন নিজেকে সংযত রাখা, এই শিক্ষাগুলো কিন্তু প্রায় সব ধর্মেই কমন, আর এটাই যেন তাদের মধ্যে একটা সাধারণ ভিত্তি তৈরি করে দেয়। কিন্তু এখান থেকেই একটা খুব জরুরি প্রশ্ন চলে আসে। এই যে নৈতিকতার দিক থেকে এত মিল, তার মানে কি এটাও ধরে নিতে হবে যে সব ধর্মের মূল বিশ্বাস বা পরম সত্য নিয়ে ধারণাও একই? চলুন বিষয়টা আরেকটু তলিয়ে দেখা যাক। বিষয়টা হলো, ধর্ম তো শুধু ভালো মন্দের কথা বলে না, তাই না? ধর্ম জীবনের আরও অনেক গভীর প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করে। যেমন ধরুন, ঈশ্বর আসলে কে? পাপ জিনিসটা কি? মানুষের মুক্তি কিভাবে সম্ভব? আর ঠিক এই জায়গাটাতেই, এই মৌলিক প্রশ্নগুলোর উত্তরেই ধর্মগুলোর মধ্যে এমন সব পার্থক্য সামনে চলে আসে যা মেলানো প্রায় অসম্ভব। তাহলে এখন দেখা যাক প্রধান ধর্মগুলোতে ঈশ্বর আর মুক্তি নিয়ে ধারণাগুলো ঠিক কতটা আলাদা। একটা খুব জনপ্রিয় উপমা কিন্তু প্রায় শোনা যায়, যে সব ধর্ম হচ্ছে গিয়ে একই পাহাড়ের চূড়ায় ওঠার এক একটা আলাদা পথ। উপমাটা শুনতে বেশ সুন্দর, বেশ কাব্যিক, কিন্তু প্রশ্ন হলো, এটা কি আসলেই বাস্তবতাকে তুলে ধরে? এই বিশ্লেষণের মূল পয়েন্টটাই এখানে। ব্যাপারটা যদি এমন হয় যে এই পথগুলো আসলে একই পাহাড়ে যাচ্ছে না, যদি এমন হয় যে প্রত্যেকটা পথ আসলে সম্পূর্ণ আলাদা আলাদা পাহাড়ের দিকে, মানে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে, তাহলে আসুন কয়েকটা প্রধান ধর্মের মূল বিশ্বাসগুলো একটু দেখি। যেমন ধরুন হিন্দু ধর্মের কথা। এখানে বহু দেবতার ধারণা যেমন আছে, তেমনি আবার সবকিছু মিলে চূড়ান্ত বাস্তবতা বা ব্রহ্মের ধারণাও আছে। মুক্তির পথ হিসেবে বলা হয়েছে কর্মফল আর পুনর্জন্মের কথা। এবার যদি ইসলামের দিকে তাকাই, সেখানে কঠোর একেশ্বরবাদ, আল্লাহই একমাত্র উপাস্য, তার কোনো শরিক নেই, আর মুক্তির পথ হল নিজের কর্ম এবং আল্লাহর রহমত। আবার বৌদ্ধ ধর্মে কিন্তু কোনো ব্যক্তিগত ঈশ্বরের ধারণা নেই। সেখানে মূল লক্ষ্য হল দুঃখের চক্র থেকে বেরিয়ে নির্বাণ লাভ করা, মানে এক ধরনের আত্ম উপলব্ধি। আর খ্রিস্ট ধর্মে ঈশ্বরকে দেখা হয় তৃত্ব হিসেবে, মানে পিতা, পুত্র এবং পবিত্র আত্মা, এই তিনের এক সমন্বয়। আর এখানে মুক্তির পথটা সম্পূর্ণ ভিন্ন, বলা হয় কৃপার দ্বারা মুক্তি। তো এই বিশ্লেষণের মূল যুক্তিটা হলো, এই যে মুক্তির এতগুলো ভিন্ন ভিন্ন পথ, কোথাও কর্মফল, কোথাও আল্লাহর রহমত, কোথাও নির্বাণ, আবার কোথাও ঈশ্বরের কৃপা, এই ধারণাগুলো তো আসলে একেবারে আলাদা। এগুলো কি একসাথে সত্যি হওয়া সম্ভব? যুক্তিটা হলো সম্ভব না। এই যে আমরা দেখলাম বিভিন্ন ধর্মের দাবিগুলো কতটা আলাদা, এই প্রেক্ষাপটেই এখন খ্রিস্টীয় বিশ্বাসের এমন একটা কেন্দ্রীয় দাবির দিকে নজর দেওয়া যাক, যা একে অন্য সব বিশ্বাস থেকে একেবারে আলাদা করে দেয়। বাইবেলে যিশুর একটা কথা আছে, এখানে খেয়াল করার মতো বিষয় হলো, তিনি বলছেন আমি। তিনি কিন্তু বলেননি যে আমি ঈশ্বরের কাছে যাওয়ার একটা পথ। তিনি বলেছেন আমি পথ, মানে একমাত্র পথ। এটা কিন্তু খুব জোরালো, আর বলা যায় একেবারে একচেটিয়া বা এক্সক্লুসিভ একটা দাবি। তো স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে, এত বড় একটা দাবি, এটা কতটা যুক্তিসঙ্গত? এই বিশ্লেষণটা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করে, একটা যুক্তির মাধ্যমে। এখানে সিএস লুইসের একটা বিখ্যাত যুক্তি তুলে আনা হয়েছে। যুক্তিটা হলো, যিশু যেহেতু নিজেকে একমাত্র পথ বলে দাবি করেছেন, তাই তাকে শুধু একজন ভালো নৈতিক শিক্ষক বলে আর পাশ কাটিয়ে যাওয়া যায় না। এই দাবির পর আসলে তিনটে সম্ভাবনাই খোলা থাকে। এক, তিনি একজন মিথ্যাবাদী ছিলেন, জেনে শুনে মানুষকে ঠকিয়েছেন। দুই, তিনি একজন উন্মাদ বা পাগল ছিলেন, যিনি সত্যিই বিশ্বাস করতেন তিনি যা বলছেন তা সত্যি। অথবা তিন, তিনি আসলেই তাই যা তিনি দাবি করেছেন, অর্থাৎ প্রভু। আচ্ছা, তাহলে এই যে দাবিটা, এর পেছনে খ্রিস্টীয় বিশ্বাস কী ধরনের যুক্তি আর ঐতিহাসিক ভিত্তি দেখায়? চলুন এবার সেটাই দেখা যাক। এই পুরো যুক্তিটা বুঝতে হলে আগে পাপ নিয়ে খ্রিস্টীয় ধারণাটা পরিষ্কার হওয়া দরকার। এই বিশ্বাস অনুযায়ী পাপ মানে কিন্তু শুধু কোনো একটা খারাপ কাজ করা নয়, এটা আসলে একটা অবস্থা, ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা অবস্থা। আর এই বিচ্ছিন্নতাটা মানুষ নিজের চেষ্টায় কখনই দূর করতে পারে না।
এখান থেকেই মুক্তির দুটো একেবারে ভিন্ন দৃষ্টিভঙ্গি পরিষ্কার হয়ে যায়। দেখুন, অনেক ধর্মেই কি হয়, মানুষ তার ভালো কাজ দিয়ে, সাধনা দিয়ে চেষ্টা করে ঈশ্বরের কাছে পৌঁছাতে, মানে নিচ থেকে ওপরে ওঠার একটা চেষ্টা। কিন্তু খ্রিস্টীয় বিশ্বাসে ধারণাটা ঠিক তার উল্টো। এখানে বলা হয় মানুষ ওপরে যেতে পারে না, তাই ঈশ্বর নিজেই ওপর থেকে নিচে নেমে আসেন মানুষের সাথে সম্পর্ক নতুন করে স্থাপন করার জন্য। আর এই বিশ্বাসটা কিন্তু শুধু কোনো দর্শন বা ফিলোসফির উপর দাঁড়িয়ে নেই, এর ভিত্তি হল কিছু ঐতিহাসিক ঘটনার দাবি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি দুটো হল, এক, যিশুর ক্রুশে মৃত্যু, আর দুই, মৃত্যুর 3 দিন পর তার শরীর নিয়েই বেঁচে ওঠা বা পুনরুত্থান। আর এই পুনরুত্থানকেই তার ঐশ্বরিক দাবির চূড়ান্ত প্রমাণ হিসেবে দেখানো হয়। আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসে এবার একটা খুব আধুনিক বিতর্কের দিকে নজর দেয়া যাক। সেটা হলো, কোনো ধর্ম যখন এমন একচেটিয়া দাবি করে, তখন সামাজিক সহনশীলতা বা টলারেন্সের সাথে তার সম্পর্কটা ঠিক কী দাঁড়ায়। এই বিশ্লেষণ অনুযায়ী আমাদের দুটো জিনিস গুলিয়ে ফেললে চলবে না। একটা হলো সহনশীলতা আর অন্যটা হলো সত্য। সহনশীলতা বা টলারেন্স মানে কি? এর মানে হলো প্রত্যেকটা মানুষের অধিকার আছে নিজের বিশ্বাস রাখার এবং সেই অধিকারকে সম্মান করা। আর সত্য বা ট্রুথ হলো বাস্তবতা নিয়ে একটা দাবি, কোনটা আসল কোনটা নকল সেই বিষয়ে একটা স্টেটমেন্ট। তার মানে দাঁড়ালো, সব বিশ্বাসকে একসাথে সত্যি বলে মেনে না নিয়েও কিন্তু অন্য বিশ্বাসের মানুষদের পুরোপুরি সম্মান করা সম্ভব। দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। একটা সহজ উদাহরণ দিলে ব্যাপারটা হয়তো আরও পরিষ্কার হবে। যেমন ধরুন, 2 আর 2 যোগ করলে 4 হয়। এই দাবিটা কিন্তু ভীষণ এক্সক্লুসিভ বা একচেটিয়া। কেন? কারণ এটা 5, 6 বা অন্য যে কোনো উত্তরকে সরাসরি ভুল বলে দেয়। এই বিশ্লেষণের যুক্তিটা হলো, সত্যের ধর্মই এমন। কোনো কিছুকে সত্য বলে দাবি করার অর্থই হলো তার বিপরীতটাকে সত্যি নয় বলা। এটা অসহিষ্ণুতা নয়, এটাই সত্যের নেচার। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এই দৃষ্টিকোণ অনুযায়ী একজন মানুষ একটা নির্দিষ্ট বিশ্বাসকে পরম সত্য বলে মনে করতেই পারেন এবং ঠিক একই সাথে অন্য সব ধর্মের মানুষদের প্রতি পুরোপুরি শ্রদ্ধাশীল, সহানুভূতিশীল এবং অবশ্যই ভালোবাসার সম্পর্ক রাখতে পারেন। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় নিয়ে আসি, প্রথমত, ধর্মগুলোর মধ্যে নৈতিকতার মিল থাকলেও ঈশ্বর বা মুক্তি নিয়ে তাদের মূল বিশ্বাসে কিন্তু আকাশ-পাতাল তফাৎ। দ্বিতীয়ত, খ্রিস্টীয় বিশ্বাস একটা অনন্য, একটা এক্সক্লুসিভ দাবি করে যে যিশু ঈশ্বরের কাছে যাওয়ার অনেকগুলো পথের মধ্যে একটা পথ নন, তিনি একমাত্র পথ। আর তৃতীয়ত, এই দাবির ভিত্তি হল তার পরিচয়, তার মৃত্যু এবং তার পুনরুত্থানের ঐতিহাসিক দাবি। এখন দেখুন, শেষ পর্যন্ত এই দাবিকে কেউ গ্রহণ করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ একটা ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে এই বিশ্লেষণটা যে বিষয়টার উপর জোর দিচ্ছে সেটা হলো, কোনো সিদ্ধান্তে আসার আগে এই দাবিটা আসলে কি, এর পেছনের যুক্তি আর ঐতিহাসিক ভিত্তিগুলো কি, সেগুলো ভালোভাবে খতিয়ে দেখা দরকার। ভাবনার বিষয়টা মূলত এটাই।